এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে এগিয়ে আসুন। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও যোগ্য ওয়েটিং প্রার্থীদের পাশে দাঁড়ান। দেখুন, বিষয়টা হচ্ছে এই যে চাকরি চলে গেছে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, যারা দুর্নীতি করেছে তাদের বাঁচানোর জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। আজও তারা চেষ্টা করছে। সিঙ্গেল বেঞ্চ টু ডিভিশন বেঞ্চও বিপক্ষে রায় দিয়েছে। আপনারা জেনেছেন, ইতিমধ্যে জেনেও গেছে। তো বিষয়টা হলো, এই চাকরি বাতিলের লাভটা কার হয়েছে? কারো লাভ হয়নি। যে বঞ্চিত সেও চাকরি পায়নি, বরং চাকরি চলে গিয়ে সমাজের একটা অস্থিরতা তৈরি হয়েছে। কয়েকটা অ্যাডভোকেটের হয়তো কিছু পয়সা অর্জন করেছে, আর এক পক্ষ রয়েছে, তারা পিটিশনারও নয়, কোর্ট নয়, কিছুই বোঝে না, তারা রাজনীতি করতে নামে এবং তারা শুধু চেঁচামেচি করে চাকরি বাতিল হোক, সরকারের উপরে মানে ঘৃণার চোখে দেখে চাকরি বাতিল হোক চাই। সরকার দুর্নীতি করছে সেই জন্য চাকরিটা বাতিল হোক। কিন্তু যারা যোগ্য চাকরি পেয়েছে তাদের কি দেখার বিষয় কিভাবে তারা দুর্নীতি করে অন্যদের চাকরি দিচ্ছে? তাদের দেখার বিষয় তো নয়। ধরুন আপনি বা আমি একজন যোগ্য চাকরি প্রার্থী, আপনার আমার চাকরি চলে গেল, তা সেটা তো সরকার দুর্নীতি করেছে, তার জন্য আমার চাকরিটা চলে গেছে, তাই তো? তো সরকার যে দুর্নীতি করেছে, অন্যদের চাকরি দিয়েছে ঘুরপথে, সেটা কি আমার দেখার বিষয় ছিল? নিশ্চয়ই আমার দেখার বিষয় ছিল না। তো তার ফলেও আমার চাকরি চলে গেছে। তার জন্য যারা দুর্নীতি করেছে তাদের সাজা দেওয়া উচিত, এটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। কিন্তু এই সরকার কোনোভাবেই বুঝতে পারছে না। তারা করেও মাথা উঁচু করে তারা টেন্টেডদের বাঁচানোর চেষ্টা করছে। এটা লজ্জাজনক বিষয় আমাদের পশ্চিমবঙ্গের বুকে, যেটাকে বলা যেতে পারে। যাই হোক, আপনারা এখন সকলেই যারা যোগ্য রয়েছে, ওয়েটিং শিক্ষক, শিক্ষাকর্মী বা সাধারণ মানুষ, যেভাবে পারেন এদের শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করুন, যাতে তারা করে কার্যকরী হয় বা এগিয়ে যায় তারা বিভিন্ন কাজে। চলুন আমরা বিষয়টি দেখে নিই। আপনারা জানেন, বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকার লাগামহীন দুর্নীতির কারণে যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের 3/4/2025 নির্দেশে যোগ্য চাকরি হারিয়েছে, যে সকল যোগ্য ওয়েটিং দুর্নীতির কারণে যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি না পেয়ে রাস্তায় বসে আছেন, তাদের জীবন জীবিকা নিয়ে রাজ্য সরকার ও সরকারের আসীন রাজনৈতিক দল ছিনিমিনি খেলছে। সিবিআই এর কাছে এই পরীক্ষার যে 22 লক্ষ পরীক্ষার্থীর ওইমার মিরর ইমেজ কপি রয়েছে, সেটি কোনোভাবে প্রকাশে আনা হচ্ছে না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টের ভাষায় সেসব শিক্ষকদের নট স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড তথা যারা নির্দিষ্টভাবে দাগি চিহ্নিত নন তাদের জন্য ডিসেম্বর 31, 2025 বেতন দেওয়ার ও ওই সময়ের মধ্যে নতুন পরীক্ষা নিয়ে নতুনভাবে চাকরিতে যোগদানের ব্যবস্থা করার অঙ্গীকার করে এসেছে। অথচ সম্প্রতি এই পরীক্ষায় যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে এসএসসি 2016 পরীক্ষায় বসা পরীক্ষার্থী বাদ দিয়ে নতুন পরীক্ষার্থীর অংশগ্রহণের ব্যবস্থা করছে, যা সম্পূর্ণ বেআইনি। উপরন্তু শিক্ষাকর্মীদের যোগ্য অযোগ্য নির্বিশেষে ভাতা ব্যবস্থা চালু করেছে এবং অযোগ্যদের সরকারি দপ্তরে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে, যেগুলো সম্পূর্ণ অনৈতিক বলা যেতে পারে। অপরদিকে যোগ্য প্রার্থীরা যারা ওই পরীক্ষায় পাশ করেছিলেন কিন্তু দুর্নীতির কারণে চাকরি পাননি, তারা রাস্তায় বসে আছে দিনের পর দিন। দেখুন, নট স্পেশালি ফাউন্ডেড উইথ টেন্টেড, এটা সুপ্রিম কোর্টের থেকে ভাষা দেওয়া হয়েছে। তাই এরা তো যোগ্য ছিল না ভাই, এদের তো আমরা টেন্টেড নয় প্রমাণিত করতে পেরেছি, তারপরে কেন বাদ দেওয়া হলো? আমি এটাই মাথায় ঢুকছে না, অনেকেরই মাথায় ঢুকবে না, এটা স্বাভাবিক। কিন্তু যারা চেঁচাচ্ছে বাদ যাক বাদ যাক বাদ যাক, তাদের মাথায় এসব ঢুকবে না। এই অবস্থায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আমরা একই সাথে রাস্তায় লড়াই ও আইনি লড়াইতে আছি। এই নিয়ে সুপ্রিম কোর্টে আমরা দুটি মামলা দায়ের করেছি। এক, সিবিআই পার্টি করে তাদের হেফাজত টাকা 22 লক্ষ ওএমআর প্রকাশ করা, আর সিএফএসএল এর রিপোর্ট প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, যার ডায়েরি নম্বর 3030032025 এবং শীঘ্রই মামলা শুরু হবে আশা করা যায়। পুনরায় চাকরি পরীক্ষার জন্য সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আইনের দিক থেকে সম্পূর্ণ বেআইনি। এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে, ডায়েরি নম্বর 32408, যার সমস্ত ডিফেক্ট আপনারা ক্লিয়ার হয়ে গেছে, জানেন, তার কেস নম্বরও পাওয়া গেছে। এর আগে ওইমার প্রকাশের দাবিতে যোগ্য চাকরিহারারা নতুন করে চাকরি পরীক্ষায় বসবে কেন, এই দাবিতে এসএসসি অফিসের সামনে অনশন ও বিকাশ ভবনের সামনে তীব্র আন্দোলন করা হচ্ছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও যোগ্য ওয়েটিং সহ সকল মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের এই রাস্তার লড়াই ও আইনি লড়াইয়ের পাশে দাঁড়ানো। এই মামলায় যারা অর্থ সাহায্য করতে চান, নিম্নলিখিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিউআর কোডের মাধ্যমে আমাদের অর্থ সাহায্য পাঠান। সুপ্রিম কোর্টে একজন ভালো উকিল দাঁড় করাতে হলে কয়েক লক্ষ টাকা ফি দিতে হয়। আশা করি বিষয়টি বিবেচনা করে আপনার পাশে দাঁড়ায়। এখানে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানে প্রধানত সুমন বিশ্বাস, পঙ্কজ রায়, প্রতাপ শাহ এনাদের নাম দেওয়া রয়েছে। সংগঠনের নাম, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে। এখানে আপনারা বা স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং ও অনশনকারী মঞ্চের পক্ষ থেকে সুমন বিশ্বাস, পঙ্কজ রায়, প্রতাপ শাহ অন্যান্য যোগ্য চাকরিহারারা
এই মহান যজ্ঞে তারা নেমেছে, তাদেরকে অবশ্যই সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান, না হলে আপনাদের যোগ্য চাকরি ফিরে পেতে খুবই কষ্ট হবে। ধন্যবাদ। এই পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের উদ্দেশ্যে অবশ্যই আপনারা পাশে দাঁড়াবেন। প্রসঙ্গত একটা বলার বিষয়, যে যারা যে সমস্ত জায়গায় আন্দোলন করছেন, জানি সাধারণ মানুষ যারা এর বিরুদ্ধে তারা অবশ্যই ঘৃণার চোখে দেখছেন, কিন্তু যারা এর সাপোর্টে আছেন তারা অবশ্যই যে কোনো প্রক্রিয়ায় ওই সমস্ত মানুষদের সহযোগিতা করুন। ধন্যবাদ। কারণ তাদের ভীষণ আজকে বাজে অবস্থা, দীর্ঘদিন চাকরি করার পর তাদের চাকরি চলে যাওয়া, এটা সত্যি একটা দুঃখজনক বিষয়।